শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে বুধবার। সকালটা অনেক সকালেই হয় আমার। 4:30টার সময় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ মোটামুটি করে নিই আগে, কেন মামনি অনেক দেরিতে আসে। তার আগে আমি অনেক করে নিই রান্নাঘর পরিষ্কার করি, ঘরটা ঝাড় দিই, কেন নাতি স্কুলে যাবে, মেয়ে অফিসে যাবে, সেই জন্য সব ঘর জোর ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে স্নান করি। স্নান করে এবার চলে এসেছি রান্নাঘর থেকে। আজকে ভিডিওটা শুরু করলাম নাতনি টিফিন দেখিয়ে দিনটা শুরু করলাম। তোমরা কিন্তু সব সময় আমার পাশে থাকবে। তাহলে কি টিফিন করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে টিফিন করব, এই যে নাতনির হচ্ছে প্রিয় পাস্তা। কড়াতে জলও বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়েছি। জলটা দেখো গরম হয়ে গেছে। এবার পাস্তাগুলোকে দিয়ে দেবো। পাস্তাগুলো দিয়ে কিন্তু ফোটাবো না, এই গরম জলে ভিজিয়ে রাখবো, এতেই নরম হয়ে যাবে। তারপরে এই সমস্ত মশলা আমি রেডি করে রেখে দিয়েছি। ওর মধ্যে আলু, গাজর, বিনস এইসব দিলে কিছুতেই খেতে চায় না, বেছে বেছে ফেলে দেয়। নাতনিটা বিশেষ করে ফেলে দেয়। আর টিফিন বক্সটাও রেডি করে নিয়েছি। কিভাবে করব তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো জিরের জল হচ্ছে, জিরের জল মানে ফুটিয়ে খালি পেটে খাই। গ্যাস অম্বলের জন্য বলে ভালো, তাই জন্য খাই। রান্নারও মোটামুটি জোগাড় করে নিয়েছি। এই যে সবজিটা মামুনি কালে কেটে দিয়ে গেছে, চিচিঙ্গে পটল, এটা বের করে রেখেছি। ওই গামলার মধ্যে মাছ ধুয়ে রেখেছি। কী মাছ তোমাদের পরে দেখাবো রান্না করব যখন। তাহলে বন্ধুরা এখন রাখি। মাছটা ধরলাম না কেন, আমি এখন ননিদের ঘুম থেকে তুলবো। তাহলে আবার পরে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। দেখো বন্ধুরা, পাস্তাটা যে দেখো সিদ্ধ হয়ে গেছে। বেশি নরম করিনি, কেন ঘেটে যাবে বলে। এই যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। একে একে এবার দিলাম বিটনুন, তারপর দিয়ে দেবো চাট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি কেশরি মেথি, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু সয়া সস, এবার একটু টমেটো সস দিয়ে দেবো। এর থেকে আর বেশি কিছু দেবো না, বেশি শুকনো করবো না। তাহলে আমার নাতনি পাস্তা টিফিনটা হয়ে গেল। এবার টিফিন বক্সে ভরে দেবো। দেখো চিংড়ি মাছটা রান্না করা শুরু করে দিয়েছি। চিংড়ি মাছটা একটু অল্প তেল দিয়ে কড়াই নেড়ে নিয়েছি, নেড়ে উঠিয়ে নিয়েছি। একটু তেল দিয়ে আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পটলটা তো আগে ভেজেই নিয়েছিলাম, এবার পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়ে দিলাম, পটলটা ভাজা আছে, আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যে এখানে মশলা আমি রেডি করে রেখেছি, মশলার মধ্যে আছে জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর টমেটো। এই মশলাটা আগে একটুখানি অল্প জল দিয়ে মেখে নেব। মেখে নিয়ে টমেটো তো একসাথে মেখে নেব। মেখে দিয়ে দিলাম, এই রকমভাবে দিয়ে দিলাম। মশলাটাকে কাচিয়ে একটু নেড়ে তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। একটু অল্প কষানো হোক, তারপর চিংড়ি মাছটা দেবো। দেখো পটল, আলু, টমেটো মশলা দিয়ে
কষানো হয়ে গেছিল, আমি অল্প একটু জল দিয়েছি, কেন চিংড়ি মাছগুলো দেবো তো, তাহলে মশলাগুলো ভিতরে যাবে না। এই চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিই। একটু নেড়ে চেড়ে তারপরে গরম জল করা আছে, গরম জল দিয়ে দেবো। তাহলে আমার চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, আলু টমেটো দিয়ে, মশলা দিয়ে তরকারিটা হয়ে যাবে। এ দেখো কষানো হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে, আলু পটল সব নরম হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এই বাটিতে গরম জল আছে, দিয়ে দিচ্ছি। একটু ফুটলে হয়ে যাবে। একটু ফুটে যাক তরকারিটা। এই যে পটল আলু চিংড়ি মাছ টমেটো দিয়ে হয়ে গেল লাল লাল করে। দেখো তরকারিটা ফুটে গেছে, সব পটলও নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। তাহলে এবার গ্যাসটা বন্ধ করে দিই। এবার করব ভোলা মাছটা। ভোলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি কড়াতে। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেল। তারপরে কড়াতে একটু তেল দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে দেবো একটু রসুন ফোড়ন। তার আগে বলে দিই মশলা কী কী দিয়ে রান্না করব। জিরে ধনে গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন চিনি টমেটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু পরে দেবো, নাতিটা তুলে। তাহলে এবার রসুনটা ফোড়ন দিয়ে দিই, রসুন দিয়ে করবো ভোলা মাছটা। রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো টমেটোটা। রসুনটা ভাজা হয়ে গেছে, গন্ধও বেরিয়ে গেছে, একটু লাল লাল ভাবও এসে যাচ্ছে। এবার দিয়ে দেবো আমি টমেটোটা। টমেটোর সাথে একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মশলাটা। দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে, আরে গলে গেছে টমেটো, একদম গলে গেছে। এই যে মশলাটা একটু জল দিয়ে মেখে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে এই যে আমি এখানে আলু ভেজে রেখে দিয়েছিলাম, এবার ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো। একটু কষিয়ে নিই, তারপরে দেবো জল। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আলু তো ভাজাই ছিল, নরমই ছিল, আরও নরম হয়ে গেছে। এবার এই বাটিতে গরম জল করা আছে, গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, আলু তো ভাজা ছিল, আলুও নরম হয়ে গেছে। এবার তাহলে আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো। ভোলা মাছ তো খুব নরম, দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। মাছগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো।
আমি গ্যাসটা বন্ধই করে দিচ্ছি। এই গরমের ভাপে ভাপে মাছের মধ্যে মশলা ঢুকে যাবে। তাহলে আমার ভোলা মাছটা রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে রসুন ফোড়ন দিয়ে, টমেটো জিরে ধনে গরম মশলা দিয়ে, আলু দিয়ে ভোলা মাছের ঝালটা হয়ে গেল। ঝালও না ঝোলও না, মোটামুটি ঝোল রেখেছি, লাল লাল করে হয়ে গেল। একটু নাতিরটা উঠিয়ে রেখে পরে একটু কাঁচা লঙ্কা রেখেছি, এই যে কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাটা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তাহলে হয়ে গেল আমার ভোলা মাছে। বন্ধুরা, বুধবারে কী কী রান্না করলাম, রান্নার তো করা না গরমের মধ্যে, তার মধ্যে ঝড় উঠে যায়। সবাই নাতি নাতনি স্কুলে যায়, মেয়ে অফিসে যায়, ঝড় ওঠার মতন রান্না করি। রান্নাটা হয়ে গেল। কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। বাঙালিদের তো ভাত লাগবেই, সাদা ভাত করেছি, তার সাথে মুসুরির ডালের বড়া কালো জিরে দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে নাতির জন্য আলু দিয়ে টমেটো জিরে ধনে দিয়ে ভোলা মাছের ঝোল। আর এটা চিচিঙ্গে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, রসুন ফোড়ন কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে টমেটো জিরে দিয়ে হচ্ছে ভোলা মাছের ঝাল। আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে জিরে ধনে দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই হচ্ছে আমার বুধবারের রান্নাবান্না। এই মাথাটাকে, ভোলা মাছের মাথাটাকে আলাদা করে রেখেছি, কেন তুলতে অসুবিধা হবে, ভেঙে যাবে। ভোলা মাছ আগেই বললাম খুব নরম, সেই জন্য আস্তে আস্তে করে দিতে হবে যখন খেতে দেবো। তাতেই খুব নরম হয়ে গেছে। যাক, রান্না করার পর একটু বক বক করে ফেলছি, প্রচণ্ড গরম লাগছে। এবার আমি জামা ছেড়ে চলে যাব ঠাকুর ঘরে। আবার ঠাকুর ঘরে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, হাত পা ধুয়ে জামা ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে পুজো দিতে। রান্না করাটা কিন্তু বিশাল বড় কাজ, আর ঠাকুর পুজো দেওয়াটাও কিন্তু বিশাল বড় কাজ। তাহলে আমি এখন চটপট করে ঠাকুর পুজো দিয়ে নিই, কেন নাতি স্কুলে গেছে, 12টার মধ্যে এসে যাবে। আর তার মধ্যে হয়েছে কি, ফোনের চার্জ নেই। তার আগে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দর কৃপায় ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তাহলে চলো যাই বন্ধুরা, পুজোটা করে নিই, আবার পরে তোমাদেরকে দেখাবো কিভাবে পুজো দিলাম। দেখো বন্ধুরা, রোজকার গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেল বাড়ির গাছের ফুল দিয়ে। দেখো, সব ঠাকুরের চরণেই কিন্তু ফুল দিয়েছি, টগর ফুল আর জবা ফুল। আর ভোগে দিয়েছি জল মিশ্রি, সবাইকে একই ভোগ দিয়েছি। বাড়িতে প্রচুর টগর ফুল ফুটেছিল, জবা ফুল মোটামুটি ফুটেছে। সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি। ভোলে বাবার মাথায় জল ঢেলে বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়েছি। এদিকে লোকনাথ বাবাকেও চরণে ফুল বেলপাতা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এবার দেখাই, পায়ে ব্যথা তো চট করে বসতে পারি না বন্ধুরা। জগন্নাথ বলরাম সুভদ্রা এদেরকেও রোজকার মতন পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। রাধা গোবিন্দকেও রোজকার মতন স্নান করিয়েছি, ধোয়া জামা পরিয়েছি, চরণে ফুল তুলসী দিয়েছি। এদিকে পুচকু, তারপর বোজো কানাই, এদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে চরণে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এবার দেখাই ননী সোনা। ননী সোনাও রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, একটু ফুল দিয়ে সাজিয়েছি, চরণে ফুল তুলসী দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, ভোগে একই ভোগ দিয়েছি। তোমরা ননী সোনাকে অনেক অনেক ভালোবেসো, ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ।